আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, এই হৃদয় ভরা ভালোবাসা নেবেন। আমি সৈয়দ মদিন বাবু ওরফে কার বাবু। রমজান মাসের শুভেচ্ছা নেবেন সবাই। মাহে রমজানের সবাই শুভেচ্ছা নেবেন, যে যেইখান থেকে আছেন পৃথিবীর আমার মুসলমান ভাই যারা আছেন এবং হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই রমজান মাসের শুভেচ্ছা নেবেন। যাই হোক, আজকে নিয়ে আসলাম রেঞ্জ রোভার ভোগ 2020 মডেল, 2022 রেজিস্ট্রেশন। খুবই সামান্য কিলো চলছে, অল্প কিছু। সিসি 2000 প্লাগ ইন হাইব্রিড। এটা কিন্তু প্লাগ ইন হাইব্রিড, টার্বো ইঞ্জিন, প্যারামিক সানরুফ এবং টাজি অটো যেটা সানরুফটা, এবং কি বলবো আরও কিছু আছে সেটা নিজের চোখে দেখে নেবেন। বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি, ইউজ কার যারা পছন্দ করেন তাদের জন্য। ও আজকে কস্টিউম ডিজাইনার দেখছেন, এটা কারা জানেন? ওমর পাঞ্জাবি হাউস, যেটা ওমর পাঞ্জাবি হাউস। তো অবশ্যই ভালো কোনো পাঞ্জাবি কালেকশন লাগলে আপনারা ইন্টারনেটে চেক করে সার্চ দিয়ে দেখবেন। কি বলেন? আসুন ভিডিওটা দেখি, আর ভিডিও দেখে দাম বলতেছি। ওদের পেজটা একটু লাইক দিয়ে দিয়েন, আর সত্যি কথা খুব কাছের ছোটো ভাই তো, দিয়ে দিয়েন। ভাই বন্ধুরা যারা আছেন মনোযোগ দিয়ে দেখবেন। যত বেশি জীবনে দেখবো তত বেশি জীবনে শিখবো। শেখার কোনো শেষ নেই, আর শেখার কোনো বয়স নাই। যারা দেখতেছেন রেঞ্জ রোভার, এটা কিন্তু হাই লো করা যায়। হ্যাঁ, আপনারা যারা দেখতেছেন, আমি আপনাকে পরে দেখাচ্ছি, হাইটা পরে দেখাচ্ছি। এখন কিন্তু স্পোর্টস অবস্থায় আছে ভোগটা। এখন এটা কিন্তু ভোগ, যারাই দেখতেছেন বারে বলতেছি এটা ভোগ। এটা স্পোর্টস অবস্থায় আছে, নিচে আসছে, এটা হাই হয়। অটো পাটানি, সফট ডোর। যারা দেখতেছেন সাউন্ড সিস্টেম মেরিডিয়ান সাউন্ড সিস্টেম, মেরিডিয়ান সাউন্ড সিস্টেম থেকে যা দেখতেছেন, সিট মেমোরি সব কিছুই দেখা যাচ্ছে এখানে। ও নাম্বারটা ডেকে দিছি কেন? নাম্বারটা কারণ একটা গাড়ি যে আমার কাছ থেকে কিনবে সে তো অবশ্যই দেখবে, তাই না? এইখানে হাতের ব্যবস্থা আছে রাখার, এবং এখানেই আছে সব কিছু। চাইলে রিল্যাক্সভাবে বসতে পারেন। এবং সানরুফ, প্যারামিক সানরুফ, সব কিছু টাচে সব কিছু চলে আসে। এখানে হাতের কিছু নেই। সামান্য মাইলেজ চলছে, টেপটনিক গিয়ার থেকে সব কিছুই আছে। ভিতরে দেখতেই পারতেছেন, অসম। আসলে বলার কোনো সুযোগ নেই। আপনার টাচ, সম্পূর্ণ টাচ, সব টাচ, সব সুইচে, কোনো হাতের কোনো ই নাই। সফট ডোর দেখতে পাচ্ছেন, সফট ডোর থেকে সব কিছুই আছে। টাচ করলাম আর খুলে গেল না, খুলে যা সিম খুলে যা সিম, এই আর কি। তো যাই হোক, এটা টান দাও। বস্তার ভিতরে কি আছে? লাকিসের ভিতরে দেখি। বাংলা ভাষা যাকে বলে বস্তা এবং লাকিস। এটা হচ্ছে প্লাগ ইন হাইব্রিডের যেই চার্জার, চাবিটা নাও। এটা প্লাগ ইন হাইব্রিডের যে চার্জারটা সেইটা। আর এটার ভিতরে একটা আছে, যেখানে কারেন্ট বা কোনো জায়গায় কিছু হইলে তখন এটা ইউজ করা যায়, এই আর কি। এবং অনেক কিছু আছে এটাতে, যা আসলে কী বলবো, এত পরিমাণ অপশন কিছু না কিছু তাতে অবশ্যই থাকবে। তো যাই হোক, এটা পিছনে দিয়ে দাও। এটা কি দেখি, একটু উঠাও তো। ও বাবা, পুরোটা উঠাও না। এখানে টুলস ইত্যাদি, হাওয়ার মেশিন ইত্যাদি, জক লিভার, এটা কি জানি না, ওয়েপারের ব্লেড, এবং এটা হচ্ছে মেশিন। এটা হচ্ছে সিকিউরিটি নাট, যে সিকিউরিটি নাটের জন্য যেটাই হয় এইটা, মানে এটা সেরকম চাকা খোলা যায় না। টাচে অফ করে দিল। আজকে ফ্রিডম ফাইটার মনির আছে। মনির তো বুঝতেই পারতেছেন, অলওয়েজ ফ্রিডম ফাইটার। এটা ভোগ, যারা ভোগ পছন্দ করেন তাদের জন্য। ভোগটা বড়, অনেক বড় হয়।
এখানে একটা পার্ট আছে এবং নিচে একটা পার্ট আছে। নাম্বার প্লেটটা খোলা, এই কারণ ওই পাশে পিছনে একটা নাম্বার প্লেট আছে, রেখে দিয়েছি। আমি যখন গাড়িটা বিক্রি করবো তখন নাম্বার প্লেটটা লাগাই দিব। আজকেই লাগাই ফেলবো, নইলে দুইটার একটা। ও এই পাশে কিন্তু আপনারা যারা জানেন জার্মানি গাড়িতে এই পাশে কিন্তু থাকে, এই যে আপনার বনার টানার ইটা থাকে, বনারটা যে আপনার খুলবেন সেই মেশিনটা থাকে এই পাশে। সফটডোর থেকে অটো পাদানি থেকে দেখতেই পাচ্ছেন সব কিছু সেন্সার, অটো পাদানি থেকে সব কিছু অটোমেটিক। জীবনে যত বেশি দেখবো তত বেশি শিখবো, শেখার কোনো শেষ নাই আর শেখার কোনো বয়স নেই। তখন ছিল রেডি ছিল, এখন কত সুন্দর দেখছেন। একটা গাড়ি ওয়াশ করলে কত সুন্দরও লাগে, দেখতেও সুন্দর লাগে, তাই না? আসলে সুন্দরই লাগে। দেখেন যারা দেখতেছেন মনোযোগ দিয়ে দেখেন। তবে কোনো রকম অ্যাক্সিডেন্ট নেই। তারপর আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় চেক করেন, বাংলাদেশে বড় বড় রেক্সপেক্ট কোম্পানি আছে, নাম বলা যাবে না, রেক্সপেক্ট কোম্পানি আছে, তাদেরকে চেক করান। অনেক বড় বড় কোম্পানি আছে, কোনো সমস্যা নেই, আপনি চেক করাতে পারেন। ওটা টোটাল চলছে 16,948 কিলোমিটার। আপনারা যারা দেখতেছেন 16,948 কিলোমিটার চলছে টোটাল। পাওয়ার স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, স্টার্ট হয়ে গেল। এখানে চাবি রাখলাম। এখানে একটা ফ্রিজ আছে, আপনারা যারা দেখতেছেন এখানে একটা ফ্রিজ আছে, এই যে ফ্রিজ আছে এখানে, এখানে একটা ফ্রিজ আছে। অফ করে দিলাম, ফ্রিজটা চালু ছিল, অফ করে দিলাম। এবং চার্জার পিন এবং সিগারেটের লাইটার মিটার ইত্যাদি 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 ইত্যাদি। এবং এটার একটা মজা কি, বৈশিষ্ট্য কি, অনেক কিছুই আছে। রেঞ্জ রোভারে যারা এইগুলো ইউজ করেন, যারা দেখতেছেন, খুলে একেবারে খুললাম না, দেখছেন টাচ অফ হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, আবার 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 অফ, আবার এটা হচ্ছে মজা। হ্যাঁ, সানরুফের এইটাই মজা আসলে। এবং কি বলবো, অসম। ভিতরের লাইটটা দেখাচ্ছি, সেই মজা না, সেই মজা নিচ্ছেন যারা ভিডিও দেখে, অনেকে মজা নেয় আসলে। অফ করে দিই। হ্যাঁ, অফ হয়ে গেল। এই যে টাচ করলাম, সেন্সার, হাতের সেন্সার যতক্ষণ কাজ করে ততক্ষণই এটাই হয়। হ্যাঁ, পিছনে ইচ্ছা করলে 3 জনও বসতে পারেন বা 2 জনও বসতে পারেন, সেই ব্যবস্থাও আছে। এবং সিট মেমোরি থেকে, মেরিডিয়ান সাউন্ড সিস্টেম থেকে, 360 ক্যামেরা থেকে, টিপটনিক গিয়ার থেকে সব কিছুই। এবং আরও একটা মজা কি দেখেন, এটার সাথে যারা দেখেন ভালো করে খেয়াল করবেন, এই যে পাওয়ার আমি অফ করতেছি, অফের সাথে অটোমেটিক গিয়ারই ঢুকে যাবে, সব কিছুই অফ হয়ে যাবে। তবে কিছুক্ষণ ফ্যান চলবে, কিছুক্ষণই চলবে, এটা দেখাবে। যাই হোক, দামের ব্যাপারে চলে আসবো, দেরি করবো না, অনেক দেখালাম। ভাই বন্ধুরা, আমরা দেখলাম রেঞ্জ রোভার 2020 মডেল, 2022 রেজিস্ট্রেশন, 16,000 কিলো। দেখছেনই, যা দেখাইছি, লাইভ দেখাইছি। আরও কিছু আছে আমার মনে হয় নাই। তারপর আপনার দেখা বুঝা শুনা তারপর নেবেন। ভাই, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি চেক করেন, এই বিষয়ে আমার কোনো মাথা ব্যথা বা টেনশন নাই। আপনার দেখা বুঝা শুনা তারপর নেবেন। টাকা দিয়ে জিনিস কিনবেন তো দেখা কিনবেন। যাই হোক, দামের ব্যাপারে চলে আসি। এটা কিন্তু 20 মডেল, 22 রেজিস্ট্রেশন, রেঞ্জ রোভার ভোগ, প্লাগ ইন হাইব্রিড, 2000 সিসি। আরও কিছু আছে নাই। যাই হোক, দামের ব্যাপারে চলে আসি। আস্কিং প্রাইস 2,75,00,000 টাকা। আস্কিং প্রাইস 2,75,00,000 টাকা। তবে হ্যাঁ,
অবশ্যই অবশ্যই কমবে, সেটা কথার মাধ্যমে। কি বলেন? আসেন দেখেন, যাচাই করেন, আসেন দেখেন যাচাই করেন, এটাই হচ্ছে মেন। কারণ 2 কোটি 2.5-3 কোটি টাকাতে একটা জিনিস কিনবে, দেখতে সমস্যা নাই তো ভাই, আমরা তো দাম চাবো। আসেন না, যতটুকু পারি আপনার জন্য অনার করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমার ইয়াং যুবক, ইয়াং ভাইয়েরা, আমার ছোট্ট বোনেরা যারা আছেন, আমার ভাই বোনরা যারা আছেন, বাপ মার দিকে অবশ্যই অবশ্যই যত্ন নেবেন, তাদের কেয়ার করবেন। পাশে গাড়ি আসতেছে তো শব্দ হচ্ছে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, বাপ মার দিকে খেয়াল রাখবেন সবাই। সালামু আলাইকুম।